Hello, 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 hello. Hello, 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 hello. Hello, hello. Hello, jai jai. Buddha Premanande. Anande ekbar Buddha dharma sangha bolo. Hello, jai jai. Guru Premanande. ভক্তবৃন্দ মধুর কণ্ঠে বুদ্ধ ধর্ম সঙ্গ নমামি বুদ্ধ গুণসাগরতা সত্তা সদা হন্তু নমামি ধামা সুগতেন দেশিতা সত্তা সদা নমামি সংঘ মুনিরাজ সাবকা সত্তা সদা হে গুরুদেব গৌতম বুদ্ধ দীন বন্ধু তুমি হে গুরুদেব গৌতম বুদ্ধ দীন বন্ধু তুমি তোমারি করুণায় পাপ তাপ মুছে যায় তোমারি করুণায় পাপ তাপ মুছে যায় জন্ম দিলে তুমি দোষ হে গুরুদেব ওহে দয়াময় রাজা পীরা তোমারি করুণায় ভক্তরা জনায় ওহে দয়াময় রাজা পীরা তোমারি করুণায় ভক্তরা জনায়
তুমি মোর বন্ধু ওহে দয়াময় পথিত পাবো তুমি যে কল্প তরু ভক্ত প্রাণ ওহে দয়াময় পথিত পাবো তুমি যে কল্প তরু ভক্ত প্রাণ গাও হে দেখা গাও হে দেখা জগতের মতো হে গুরু তোমারি করুণায় পাপ তাপ মুছে যায় তোমারি করুণায় পাপ তাপ মুছে যায় জন্ম লভিলে তুমি ব্রহ্মপুত্র সর্বপ্রথম সেই মহাকারণিক তথাগত সম্যক সম্পত্তির শ্রী রাগাছড়ে বন্দনা নিবেদন করছি। দ্বিতীয়বার বন্দনা জানাচ্ছি ওনারই সুরক্ষিত সেই মহান ধর্মকে এবং বন্দনা জানাই সুপাটিপন্ন ভগবত সাহবত সঙ্গ সে মহান সঙ্গের চরণতলে বন্দনা নিবেদন করছি এবং আমাদের ঐতিহ্যবাহী রাউজান থানার এই রাউজান গ্রামে যত বিহার রয়েছে বিহার অধিপতি রয়েছে সকলের চরণতলের বন্দনা নিবেদন করছি এবং আজকে যাহার বাড়িতে এসে আমরা অনিত্য সভায় আগামীকাল যে অনিত্য সভা হবে তাকে উপলক্ষ করে আজকে যে মহান বুদ্ধের গুণকীর্তন গুণসংকীর্তনের আয়োজন করেছেন সেই বুদ্ধের গুণকীর্তন একজন বিশিষ্ট কীর্তনিয়া বাবু মিথেন্দ্রলাল বড়ুয়ার বাড়িতে আসার সৌভাগ্য হয়েছে। যদিও আমার পূর্ববর্তী আমার শ্রদ্ধেয় দাদা নয়ন বড়ুয়া মহোদয় বলেছেন এই বাড়িতে তিনি আগেও বুদ্ধের গুণ সংকীর্তন করার সুযোগ লাভ করেছেন, আমার জন্য ওই বাড়িতে প্রথম, তাই ধন্য হলাম একজন কীর্তনিয়ার বাড়িতে কীর্তন পরিবেশন করার মানসে। তাই আজকে যিনি পরলোকগত হয়েছেন প্রয়াথা আমাদের দিদিমা সমবয়সী হবে পারল বড়ুয়া, ওনার পরলোক গমনকে উপলক্ষ করে আগামীকাল সংঘের মধ্য দিয়ে যে অনিত্য সভা করা হবে সে অনিত্য সভার আগে আজকে পূর্বরাত্রিতে আমাদের গুণ সংকীর্তন করার সুযোগ দেওয়ায় ওনার পরিবার সহ যারা
আজকে এত সুন্দর আয়োজন করেছেন আমার মামা সহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই গ্রাম আমার খুবই পরম জ্ঞাতির বাড়ি, এখানে আমার বড় বোনের শ্বশুর বাড়ি হয়। সুতরাং এই বাড়ির সাথে এই গ্রামের সাথে আমার একটি আত্মীয়তার বন্ধন রয়েছে, এটি জন্ম জন্মান্তরের একটি জ্ঞাতির বন্ধন রয়েছে। এখানে উপস্থিত আমার অনেক পরিচিত আমার দাদারা উপস্থিত হয়েছেন। সবাইকে আমি যথাযথ সম্মান, নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যিনি পরলোকগত হয়েছেন, জন্ম নিলে মৃত্যুবরণ করতে হবে এই সত্যটি অনুধাবন করে উনি চলে গিয়েছেন। তো তেমনি আমাদেরকেও একদিন যেতে হবে, এই শিক্ষাটি আমাদের গ্রহণ করতে হবে ওনার থেকে দেখে। সেজন্য বলছেন কি, দুর্লভ নম পাইয়া রে তোর হেলায় হেলায় তীর কাটালে বর্ধনা বলিয়া। কত সাধনার ফলে এমন একটি মানব জন্ম আমরা লাভ করেছি তা আমরা কেউ জানি না, এটা কেউ উপলব্ধি করতে চাইও না। তো চাই না বলে আমরা সবসময় এই কর্ম বিভাগের মধ্যে ঘুরপাক করে আবার আমরা কর্ম বিভাগের মধ্যে জন্ম লাভ করি। সে কারণে এই বুদ্ধ বলেছেন দুর্লভ জন্ম লাভ করেছি, কিভাবে এই জন্মকে সার্থক করা যায়, কি পথ অনুসরণ করলে এই জন্ম সার্থক হবে, সেই পথ অনুসরণ করে আমাদেরকে চলতে হবে। সেজন্য বলছে দুর্লভ জন্ম পাইয়া রে মদিনে কাল সুদিন হবে বুদ্ধ না বলিয়া, আজ মরলে কাল 2 দিন হবে বুদ্ধ না বলিয়া। পাইয়া
করে কত উপার্জন লোহারিসি বুকের মাঝে জমায়া জীবন আরে যখন তোমার লোহার সিন্দুক পরে রবে তোমার প্রাণ যাবে লোহার সিন্দুক পরে রবে সাজিকারে দিদিরে সখিয়া হত চাবিকারে দিদিরে সখিয়া হত না বলিয়া রে কত কষ্ট করে করলে বাড়ি সবই রেখে চলে গেলে সবাই হলো যে কষ্ট করে করলা ভারী চলে গেলে সবাই হলো হায়রে চার জনার ছা কাঁদে শ্মশান ঘাটে চারজনে চার কাঁদে কোহরে নিয়ে যাবে শ্মশান ঘাটে কিসের মায়া রইরে মোহিয়া কিসের মায়া রইরে মোহিয়া ওঠো কাবো বেলা বইয়া যায়
বলবি বলে বুধনা তো গানে বলছে আমি এমন একটি সুন্দর মানব জন্ম পেলাম, কিন্তু এটিকে সুন্দরভাবে পরিচালিত না করে হেলায় হেলায় আমরা দিনটি অতিবাহিত করে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা কাটিয়ে দিই। তাই ভগবান বুদ্ধ বলেছেন এমন একটি মানব জন্ম পেয়েছ, এমন একটি সুন্দর জন্ম পেয়েছ, তোমরা যদি ওই আমার দাদা একটু আগে বলেছিল চারি আর্য সত্য যদি তোমরা বুঝতে পারো, যদি আর্যাষ্টমীর মার্গ সম্পর্কে তোমরা যদি বুঝে যদি এই পথ অনুসরণ করতে পারো, তবেই তোমাদের এমন একটি মানব জীবন সার্থক হবে। কারণ পৃথিবীতে আমরা আপন হয়ে আসি, কিন্তু আপন বলতে আবার কেউ থাকি না। জন্ম নিলে মৃত্যুবরণ করতে হবে। যিনি আজকে মৃত্যুবরণ করেছেন উনি কিন্তু এখানে জন্ম নেননি, নিয়েছে অন্য জায়গায়, আবার এখানে ওনার শ্বশুর বাড়ি, এখান থেকে আবার ওই পারের শ্বশুর বাড়িতে উনি চলে গিয়েছেন। সেই জন্য ভগবান বুদ্ধ বলেছিলেন আপন বলতে পৃথিবীতে কেউ নয়, আপন একমাত্র দুটি জিনিস হয়, সেটি হচ্ছে আপনার কুশলকৃত কর্ম, অকুশলকৃত কর্ম। আপনি যদি ভালো কর্ম করেন তবে যাওয়ার সময় আপনার পিছে পিছে ওই ভালো কর্মটুকুই যাবে, আবার যদি খারাপ কর্ম করেন পিছু পিছু হেঁটে হেঁটে ওই খারাপ কর্ম হয়ে যাবে। তো আপনি কি চান জীবনে, ভালো কিছু চান নাকি খারাপ কিছু চান? ওই যে দাদা বলেছিল যেমন এখান থেকে যদি আমরা যদি রাউজান যেতে চাই, নোয়াপাড়া যেতে চাই, টাকার দরকার হবে। তো আপনি যদি স্বর্গের চিন্তা করেন, নির্বাণের চিন্তা করেন, পুণ্যেরও প্রয়োজন হবে। সেই জন্য বুদ্ধ বলেছেন কি, একবার আপন মনে ভেবে দেখো ভাই। আপন মনে ভাবতে বলেছেন। নিজের মনকে যদি নিজে বুঝাতে না পারেন, নিজে যদি আত্মোপলব্ধি আমরা করতে না জানি, না পারি, তাহলে এই জীবনের সার্থকতা কখনোই হবে না। নিজেকেই বুঝতে হবে কেন আমি প্রাণী হত্যা করছি, আমার হত্যার জন্য তো কেউ দায়ী হবে না। কেন আমি মিথ্যা বলছি, আমার এই মিথ্যার জন্য তো আমার বাবা মা হোক, ভাই বোন হোক, কেউ তো এই দায়ী নিবে না। আমাকে তো আমার কর্মের ফল ভোগ করতে হবে। এই আত্মোপলব্ধি যদি আমরা করতে পারি, তবেই আমরা প্রাণী হত্যা থেকে বিরত থাকতে পারি, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে পারি, নেশা করা থেকে বিরত থাকতে পারি। এগুলোই ভগবান বুদ্ধ নিজেকে উপলব্ধি করতে বলেছেন। সেজন্য বলছি একবার বাজি হইতো থাকতো না
হয়তো থাকতো তোমার ঘরে ভেবে দেখো ভেবে দেখো শ্মশানে তোমারে ফেলে নয়া সুত ঘরে চলে শ্মশানে তোমারে ফেলে নয়া সুত ঘরে চলে সুখের প্রদীপ ঘরে ঘরে জ্বলত রে ঘরে ঘরে চলতরে যাই মনে দেখো তোমার বলতে সংসারে তো সংসারে আর ভেবে দেখো ওরে যার জন্য মরো বেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মরো সে কি তোমার সঙ্গে যাবে দেবে ছোড়া অমঙ্গল হবে বলে যারা আপন মুহূর্তের মধ্যেই সবকিছু ভেঙে যায় আপন মুহূর্তের মধ্যে পর হয়ে গেল যে মানুষটি আমার দাদুর সেবা করার কথা সেই মানুষটি আজকে বসে আছেন কিন্তু যিনি সেবা করার কথা তিনি পৃথিবী থেকে চলে গেছেন এই যে দুনিয়ার রীতি কিন্তু একটি বাবা মা যখন একটি পুত্রকে বিবাহ করায় তখন বলে আমার পুত্রবধূ একদিন আমার পুত্রকে দেখবে কিন্তু আজকে কে দেখছে আমি আসার সময় দেখলাম আমার দাদু এই জায়গায় বসে তাহলে ওনার শোক সবচেয়ে কে উপলব্ধি করছে ওনার স্বামী এমন একটি প্রবাদ আছে যাহাকে প্রশ্ন করা হয় একটি নারীকে প্রশ্ন করা হয় যে তোমার কাছে কে সবচেয়ে বেশি আপন তোমার স্বামী তোমার পিতা মাতা না তোমার কন্যা সন্তান না পুত্র সন্তান প্রথমে বলে সবাই আপন আপন এখন উনি যখন প্রশ্ন করতেই থাকে একজন একজনকে বাদ দিয়ে শেষে একজনই বাকি থাকে আমি পুরোটা বলছি না তখন বলছে এই পৃথিবীতে আমার স্বামী একমাত্র আমার আপন আমার সম্বল কারণ আমার পুত্র প্রতিষ্ঠিত হয়ে চলে যেতে পারে আমাকে রেখে চলে যেতে পারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারে কিন্তু আমার স্বামী আমাকে কখনো বেইমানি করবে না তেমনি স্বামী বলে আমার পুত্র কন্যা আমার সাথে বেইমানি করতে পারে কিন্তু আমার স্ত্রী কখনো আমার সাথে বেইমানি করবে না পৃথিবীতে স্বামী স্ত্রীর মতো বন্ধন আর কোথাও নেই এটি বাস্তব প্রমাণ আজকে দেখুন ছেলে মেয়ে কেউ নেই কিন্তু স্বামী বসে আছে আর যদি স্বামী মারা যেত স্ত্রী বসে থাকতো এটাই হচ্ছে দুনিয়া
রীতি। সে যেমন বলছে আপন বলতে কেহ নাই, আপন আমি নিজেই, আমার দেহ তো নিজের নয়, তাহলে আমি কিসের আপন হলাম? এটি তো অসুচি বলা। এই অল্প সময়ে আমাদের কতগুলো রোগ সৃষ্টি হয়। আমি যেখানে নিজে নয় সেখানে অন্যদেরকে আমরা আপন করে আঁকড়ে ধরি, কিন্তু যাওয়ার সময় বুঝতে পারি আহা কেউ তো আপন ছিল না, আমি নিজেই তো কারণ নয়, আমাকেই তো চলে যেতে হচ্ছে। সেই জন্য ভগবান বুদ্ধ বারবার এইটাই বোঝাতে চেয়েছেন পৃথিবীতে সবকিছুই অনিত্য, জন্ম নিলে মৃত্যুবরণ করতে হবে, যেটি সৃষ্টি হয়েছে সেটি আবার ধ্বংস হবে। সুতরাং যতদিন বাঁচবো সবাই মিলেমিশে থাকবো, কিন্তু সত্যের পথ যেন বিনষ্ট না হয়, এটি সবসময় আমাদের মাথায় রাখতে হবে। সেজন্য বলছেন ভেবে দেখ মন কেউ কাঁদো নিচে পুরো গুণমঙ্গলে, ভেবে দেখ মন কেউ কাঁদো নিচে পুরো মত হয়ে মায়া জানে, মত হয়ে মায়া জানে, যার জন্য মরবে সে কি তোমার সঙ্গে যাবে, মরবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রিয়সী দেবে ছোড়া অমর হবে গলে, পিছে গুরু গুণমঙ্গলে। দুই দিনের জন্য তবে কর্তা বলে সবাই মানে, কর্তা বলে সবাই বলে, সে কর্তারে দেবে মরলে যে আসবে ঘরে, Oh
এখন কি ছাড়ো না মুছে ঘুরো ভুবনে এখন কি ছাড়ো মিছে ঘুরো আরো কি বলছে শুনুন অনেক কর্মের মাঝে পাপর পুণ্য কর্মের মাঝে পাপর পুণ্য এই জীব জগতে বলছেন আপনার স্বয়ং কর্মই আপনার আপন সেই জন্য বলছেন কি কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে সংসারে কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে কর্মের মাঝে পাপার পূর্ণ কর্মের মাঝে পাপার পূর্ণ কর্ম ছাড়া নাহি সংসারে সংসারে কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে সদা সত্য পথে চল মিথ্যা বলে সত্য বল মিশে মিশে কথা বলে কারো কথিত দোরা সত্য পথে চলো মিথ্যা বলে সত্য কথা বলে কারো কি কর মধুর কর্ম ছাড়া সংসারে সংসারে কর্ম ছাড়া নহে ধর্ম সংসারে ও কর্মের মাঝে পাপার পূর্ণ কর্মের মাঝে পাপার পূর্ণ এই জীব জগতে কর্ম সংসারে কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে যখন দুঃখী করে তখন বুকের চরণ ধরে বোধ 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 বলে উদ্ধার করো আমারে
যখন দুঃখে পড়ে তখন বুদ্ধের চরণ ধরে বলে উদ্ধার করো আমারে কর্মচারা তাই কর্ম ছাড়া এই সংসারের মধ্যে আর কোনো ধর্ম নাই। আমাদের যে কর্ম আমরা করছি সেটাই হচ্ছে মূল ধর্ম। কারণ এই পৃথিবী, এই পাহাড় পর্বত সমুদ্র, এত প্রকৃতি, এত সৌন্দর্য সবকিছুই থাকবে, কিন্তু আমরা বিদ্যমান থাকবো না। এখন মানুষের গড়াইও কয় বছর? 7 বছর। অনেকে তো অল্প আয়ুতেই মারা যায়। আমরা কখন মৃত্যুবরণ করবো তার কোনো গ্যারান্টি নাই। সে কারণে যতদিন আছি এতদিন সৌন্দর্যগুলো উপভোগ করবো শুধু। সেই জন্য বলছে পৃথিবী যেমন আছে তেমনই টিকে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে ছেড়ে যেতে হবে। এখানে সবাই থাকতে চায় আপন জনদেরকে নিয়ে, কিন্তু থাকার কারো সাধ্য নাই। পৃথিবীতে কোনো মহামানবী থাকতে পারেননি, তেমনি আমাদের থাকারও কোনো সুযোগ নাই। দেহ থেকে যখন প্রাণবায়ু চলে যাবে তখন আর ওই মৃতদেহ শুধু দেহটাই পড়ে থাকবে, উনি আর ওনার মধ্যে থাকবে না। ওই আমার কথা বলেছেন, মৃত্যুবরণ করার সাথে সাথে উনি অন্য জায়গায় প্রতিশ্রুতি গ্রহণ করবেন নিয়ে নিয়েছেন। আমরা শুধু ওনাকে কালকে সম্মান জানিয়ে বিদায় দেব। এটাই হচ্ছে আমাদের কর্তব্য। আমরা শুধু কর্তব্যটুকু পালন করবো। তাহলে উনি যে জায়গায় চলে গেছে ওখান থেকে কোটি টাকা দিলেও ফেরত আসবে না, পারবো না। সেজন্য হচ্ছে ওরে সোনার ভাকি বেজুর হইলে রে সোনার ভাকি যাতে বেজুর হয়ে যায় কই হার হব আর হলে তারা হাতে কি দেহ সারি আর
বাতিয়ে বুকের মাঝে রে ও মন আগুন লই রে তারি কদর বালাই তোরি বালাই নিজে জন জানি মোমবাতিয়ে দেহের মাঝে রে ও মন আগুন লইরে টানি মরর বালাই গরি বালাই নিজে জরে বাবা উমের সুতা তুই গেলে রে তাতে কি আমার গোল নয় বিরাজ তো হসারি প্রাণ গেলে রে আর মনো দিন বিরাজ তো বর্ষা হাইলা পাবে সুতাই হইলে রে বাদাম করে জোয়ার আইলে রে জোয়ার গেলে আবার ভাগা হয় হসারি প্রাণ গেলে রে আর বনো দিন ভিড়িয়া শোনো রে সোনার পাখি তোমার বলিলে আর হবরার নায়রি নায়রি নায়র হইল শেষ এবার
চলো নিজের দেশ নায়রি নায়র হলো শেষ এইবার চলো নিজের দেশ জীবনে কথা লেখায় আছে চলো নিজের চলো নিজের বাপের বাড়ি কয়েক দিনে ছোটবেলার খেলা স্বামীর বাড়ি নাই বেলায় বেলা বন্ধু নাই বেলায় বেলা বাপের বাড়ি কয়েক দিনে ছোটবেলার খেলা স্বামীর বাড়ি নাই বেলায় বেলা বন্ধু নাই বেলায় বেলা মায়া নগর চারি রে তুই মায়া নগর চারি মায়া নগর চারি রে চলো নিজের চলো নিজের চলো গোপুর বসবে যদি যাবে পাইবানা রে স্বামীর গেলে শূন্য হাতে রে শিখবে চলো গোপর হাতে দেখবে যদি মনের সাথে হইলে মিল তাকবা বন্ধুর সরে বাপের বাড়ির কথা তোমার থাকবে না বন্ধু থাকবে না মনের সাথে হইল মিলা থাকবে বন্ধুর সনে বাপের বাড়ির কথা তোমার থাকবে না আর মনে বন্ধু থাকবে না আর মনে বসে নিশ্চিতা পুরুষের নবে নিশ্চিতা পুরুষের নবে নিশ্চিতা পুরুষের নবে শান্তি করিতে চলো নিজের সামনে হলো সে এবার
চলো নিজের দেশ কালো হলো চলো নিজের দেশ তোমার জীবনে কথা লেখা আছে, জীবন কথা লেখা আছে চলো নিজের দেশ চলো ওরে ও নয়নি নয়নি ওরে ও চলো নিজের দেশ তেমনি করে আমার দিদিমাও নায়ুরি এসেছে। নায়ুরি প্রথমে জন্ম নিয়েছে বাবার বাড়ি, এসেছেন শ্বশুর বাড়ি, আবার শ্বশুর বাড়ি থেকে ওনার যে গন্তব্যস্থান উনি নয়, যেখানে আমাদের সবাইকে যেতে হবে। যেদিন ডাক আসবে সেদিন আবার অবশ্যই সবাইকে চলে যেতে হবে। সেজন্য বলছেন ডাক দিয়েছেন দয়াল, ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। দিদিমারে গিয়ে বালা করে বেলা হইম জানো অনেক মেডিকেল গিয়ে সুস্থ করি বেলা বালা করে বেলাই পুত্র সন্তান কন্যা সন্তান আত্মীয় স্বজন যারা আছে চাইলে আরো কিছুদিন ভালো তো বাঁচি তো, কিন্তু ওই যেদিন সময় সেদিন তুমি কি আর রক্ষা করতে পারবে না, কি বিনিময় আমাদের এত লাভ থেকে ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে ডাক দিয়েছেন দয়াল আমারে। তোকে দুদিন পাবি না, ভালোবাসার মালা খালি গলে পড়িলাম আমি, গলে পড়িলাম। আমি চলতে পথে দুদিন পাবি না, ভালোবাসার মালা টানি গলে পড়িলাম আমি, গলে পড়িলাম আমার সাদের মালা, আমার সাদের মালা যাই রইব না আর বেশি দিন তোদের বাজারে বাইরে ডাক দিয়েছেন দয়াল আমারে। আমি কত জলে কত কি দিলাম, যাইবার কালে একজন দেখা না পাইলাম আমি, দেখা না পাইলাম। আমি কত জনে কত দিলাম, যাইবার কালে একজন আরো দেখা পাইলাম আমি, দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী,
আমার সঙ্গের সাথী কেউ হলো না রে রইব না আর বেশি দিন ওদের ভান্ডারে হইলে দান দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন ওদের ভান্ডারে হইলে দান দিয়াছেন দয়াল আমারে তাই ডাক আসলে চলে যেতে হবে। এটি আমরা একটি পান্থশালার মধ্যে বাস করছি মাত্র। এই পৃথিবী পান্থশালায় কেহ আসে কেহ যায়। এই বাড়ি বিড়ে এমন হতজন আইসে হতজন গিয়ে হত পূর্বপুরুষ আসিয়া গিয়ে এবং আরো হতজন জন্ম দেব হতজন মৃত্যুবরণ করব, কিন্তু আর এখন ঘরে যাই হলো ঠিক নাই। আর সব হচ্ছে 3 পুরুষের হতা হইতে পারে দিদি আয় আর দাদু আর বাবা আর দাদুর বাবার হতা হইতে দিদি দাদুর হতা আর ন জানি আমি দিয়ে অনুজানি দাদু বন্ধু জানে হ্যাঁ এরা তরুণ হিসেবে হইতে পারি আমার জানি হইলে আছে হইতে পারি আর জন্য জানি ভাই তো আর আজ 3 পুরুষের পর আর কি হবে কেউ খবর নাই। কিন্তু এই ঘরে বাড়ি ব্যাকুল টিকতে আইব, কিন্তু আর মানুষ বলতে কেউ দেখতাম না। এত লাহাতে এই পৃথিবী পান্থশালা কেহ আসে কেহ যায়। কান্না হাসি বনামিরা তো নীরবতায় কেহ আসে কেহ যায় কেহ আসে কেহ যায়। কত আশা নিয়ে আসি এই ভাবে সব কিছু রেখে চলে যেতে হবে। কত আশা নিয়ে আসি এই ভাবে সব কিছু রেখে চলে যেতে হবে। কেহ কারো পানে ফিরিয়া না চায়। কেহ আসে কেহ যায়। কেহ আসে কেহ যায়। বাহ কাঁধে বুকের রত কেহ করে হায় হায় মনির বদ।
কাঁদে হারায় বুকের রত, কেহ করে হায় হায় মলিন বদন। সুন্দর সৃষ্টি দিদির এই বিদায়, তোদের সুতে যখন মারবে সুন্দর সৃষ্টি দিদির এই বিদায়, কালের স্রোতে যখন মারবে দুদিনের বেলা ভাবিয়া যে যায় কেহ আসে কেহ যায়, কেহ আসে কেহ যায়। এই পৃথিবী পাঠশালায় কেহ আসে কেহ যায়, কেহ আসে কেহ যায়, কেহ আসে কেহ যায়। একখানা বন্ধ করো ভাই, বন্ধ করো।